নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে বলছি। আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। সবার আগে বলছি শুভ সকাল। সকাল সকাল এসে গেছি, নতুন রেসিপি নিয়ে এসেছি। সবাই তো মশলা পটল খায়, আজকে আমি করব চাল কুমড়ো মশলা। মশলা পটল বলে, এটা মশলা চাল কুমড়ো। মশলা চাল কুমড়ো কীভাবে করতে হবে দেখাবো। আমি চাল কুমড়োগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। এই চাল কুমড়ো মোটা মোটা করে কেটে এই চিড়ে নিয়েছি মধ্যিখানে। এবার আমি এতে সর্ষে লঙ্কা বেটে পোস্ত বেটে এর মধ্যে আগে প্রথমে এটা ভাবিয়ে নেব একটু সামান্য নুন দিয়ে। তারপর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দেবো। কীভাবে কী করতে হবে না হবে আমি পরে দেখাচ্ছি। এটা তো কুটলাম, আস্তে আস্তে জলে ভাবিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। কড়াটা পরিষ্কার করে আগে থেকে আমি কড়াটায় জল দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য নুন দেব। এবার একে একে চাল কুমড়োটা আমি দিয়ে দেবো। জলে যাতে ডুবে থাকে সব কটা ঠিকঠাক করে দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আমি চাল কুমড়োটা ভাবাতে দিয়ে দিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা খুলে দেখবো চাল কুমড়োটা ভাবানো হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা ভাবানো হয়েই গেছে। কি সুন্দর কালারটা এসছে, গলে গেছে। এটাকে আমি এখন একটা একটা করে থালাতে তুলে নেব। চাল কুমড়োর মোরব্বা, চাল কুমড়োর শুক্তো, চাল কুমড়ো ভাজা, চাল কুমড়ো চিংড়ি মাছ, অনেক কিছু দেখেছেন। এবার এইটা নতুন, দেখুন এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, অল্প সর্ষে অল্প পোস্ত দিয়ে আমি এটা বেটে নিয়েছি। এবার এটাকে আমি কি কি দেবো সেটা দেখুন। অল্প চাট মশলা দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি, সামান্য চিনি দিচ্ছি। এই দেখুন সামান্য চিনি। কালো জিরে, অল্প কালো জিরে দিচ্ছি। যা যা লাগে আমি এতে সবকিছু দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা আমি একটু ভালো করে ফাটিয়ে নেব। আর মশলাটা বেশ বাটবে যখন, বেশি জল দেবেন না। মশলাটা এরকম থাকবে টাইট টাইট, তবে ভালো হবে। আর জল দিলে মশলাটা বেরিয়ে যাবে চাল কুমড়ো থেকে। মশলাটা আমার ফাটানো হয়ে গেছে, আমি এখন একটু চাপা দিয়ে রেখে দেবো। মশলা চাল কুমড়ো করার জন্য আমি 50 বেসন নিয়েছি বাটিতে। স্বাদ মতো নুন দিয়ে দেব, সামান্য হলুদ দেব, একটু খাবার সোডা দেব, আর সামান্য মিষ্টি দিয়ে দেবো। সামান্য মিষ্টি দিয়ে দেবো। কাজ করতে দেবো না। আমি সব কিছু দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেব। এটাকে আমি ফাটিয়ে নেবো ভালো করে। ফাটিয়ে নিলে ফুলবে ভালো। আর একটু সামান্য জল দেব। এটা যত ফাটাবেন তত খেতে ভালো লাগবে।
এখন আমি এই ফাটিয়ে নিচ্ছি, আবার ভাজার আগে ফের একবার ফাটিয়ে নেব। এটাই ফাটিয়ে নিচ্ছি, এটা এবার চাপা দিয়ে রেখে আমি এই দেখুন চাল কুমড়োগুলো ভাবিয়েছি, ভালোই নরম হয়ে গেছে। এই দেখুন আমি এগুলো এবার মশলা পুড়ে নেব। এই দেখুন এই মধ্যিখানে কেটে নিয়েছিলাম, আর এই সর্ষে পোস্ত লঙ্কা এতে মশলা দিয়ে আগেই দেখিয়েছি কিভাবে করতে হবে। এই মশলাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। একটা হয়ে গেছে, গরম খুব। এই দেখো এটা তো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেসনের মধ্যে বেসনে দিয়ে ভাজবো। গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে। বেসনটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়েছিলাম, বলেছিলাম চাপা খুলে ভাজার আগে একটু ফের ফাটিয়ে নিতে হবে। আমি ফের ফাটিয়ে নিচ্ছি। ফাটাতে ফাটাতে আমি তেলটা দিয়ে দিই কড়াই। কড়াটা গরম হয়ে গেছে, এর একটু ফাটিয়ে নেব। এই দেখুন বেসনটা বেশি পাতলাও নয় আর বেশি ঘনও নয়। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে দিয়ে দেবো। এই দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজার সময় জালটা কমিয়ে দিতে হবে, আমি যার জন্য জ্বলে গেছিল খুব জোর আস্তে করে দিয়েছি। আমি এখন এটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই দেখুন মশলা চাল কুমড়ো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা করে তুলে নেব। আমি কাগজ পেতে রেখেছি থালাতে, এতে তুলে রাখবো। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। একে একে আমি সব ভেজে নেব। একে একে আমি সব ভেজে নিচ্ছি। পুরো নিরামিষ, এতে কোনো আঁচ নেই। খেতে ভালোই লাগবে, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি মশলা চাল কুমড়ো বানিয়ে নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ভাতের সাথে খেয়ে দেখিয়ে দেবো। আমি ভাত নিয়ে নিয়েছি, মশলা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আমি এবার ভাতের সাথে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখুন আমি খাচ্ছি। খুব ভালো হচ্ছে, আর গরম ভাতের সাথে তো খুব ভালো লাগবে। আপনারাও চটপট বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন।